বন্ধুরা, আজকে আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করে তোমাদের দেখাবো। একদম আমাদের গ্রামের সবাই যেরকম ভাবে রান্না করে সেরকম হবে, একদম সাধারণ ভাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো কচুর শাকগুলোকে কেটে নিচ্ছি। কেটে এভাবে চোচাগুলো ছুলে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, কাটা হয়ে গেছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। পাতাগুলো দিয়ে দিলাম, কচি কচি পাতাগুলো দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো বন্ধুরা দেখো, আমি কচুর শাকগুলো কিন্তু সম্পূর্ণ কড়াইতে ঢেলে দিলাম, আর কড়াইতে সামান্য জল দিয়েছি। আর কচুর শাকগুলো দিয়ে তার উপর কিন্তু একটু লবণ ছিটিয়ে তারপরে একটা থাল দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতন। চাপা দিয়ে রেখে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে। উপর দিয়ে লবণ ছিটিয়ে দেব। আর এইভাবে কচু শাক রান্না করলে দেখবে দারুণ টেস্ট লাগে। কচু শাকে যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে দেবে বন্ধুরা, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তারপর দেখো আমার এটা কিন্তু ভাপানো হয়ে গেছে। 10 মিনিট পর দেখো কতটা হয়ে গেছে, কমে গেছে একদম সেদ্ধ হয়ে। তো এভাবে ঝোলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এই যে এই ঝুড়িটার সাহায্যে আমি কিন্তু ঝোলটা ছেঁকে নেব ভালো করে। 5 মিনিট মতন রেখে দিলে এই ঝুড়িটাতে, তাহলে কিন্তু সব জল কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। তারপরে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর কিন্তু আমি যে মাছের মাথাগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের যে মাথাগুলো রেখেছি সেই মাথাগুলো ভেজে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে সেই তেলের মধ্যে কিন্তু আমি দেখো কালো জিরে ফোড়নে দিলাম, কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, আর গোটা রসুন ফোড়নে দিলাম। দিয়ে ভালো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর কিন্তু দেখো কালারটা যখন একটু লাল লাল হবে, তারপরে কিন্তু দেখো ছেঁকে রাখা কচুর শাকটা কিন্তু ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। তোমাদের যখন যদি বেশি হয় তাহলে সেই পরিমাণ মতন একটু বেশি করে বাড়িয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তারপর দেখো নাড়াচাড়া করতে হবে। আর এই সময় কিন্তু উনুনের জালটা একটু বেশি রাখতে হবে, জোরে রাখতে হবে, কারণ কচু শাক থেকে কিন্তু অনেক জল ছেড়ে দেয়। তো দেখো 10-15 মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে, কচুর শাক আমার হয়েই এসছে। তো এখন আমি এই পর্যায়ে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নাড়িয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা, তাহলে কিন্তু আমার কচুর শাক রেডি হয়ে যাবে। আর একদম গ্রামে বাংলার সহজ পদ্ধতিতে কচুর শাক রান্না এত টেস্টি হয়, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো অবশ্যই নতুন নতুন রান্না পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত থাকছে। টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। দেখো কত সুন্দর কালার হয়েছে কচুর শাকের।